মর্নিং বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি ভালো। তো এখন সকালবেলা বৃষ্টি পড়ছে, ছেড়ে ঝেড়ে সারা রাত তো বৃষ্টি হচ্ছে। আর আমার 6:45 সময় উঠেছি। আমার মেয়ে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ড দিয়ে এসছে, দিয়ে ওকে স্কুল দিয়ে কাজে চলে গেছে। আর আমি ঘরের সমস্ত কাজবাজ সেরে এবার চা করবো, করে তারপর টিফিন বানাবো। দেখি মেয়েকে আমি আনতে যাই, করে এনে দেয়। আর একটা কথা হচ্ছে, যেটা সবথেকে ভালো কথা, সেটা হচ্ছে যে আজকে আমার মেয়ে রেজাল্ট দেবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন রেজাল্ট হয় না হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে। এদিকে আমি টিফিন বানাচ্ছি, পটল আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আগে কেটে নিয়েছিলাম। আর একদিকে বানাচ্ছি রুটি বানাচ্ছি, বলছি আটা মাখছি। তো পটল আলুটা ভাজা হতে হতে আটাটা মেখে সেটা রুটিটা করে নেব। রুটি করবো না আর কি, একটু পরোটা মতোই করবো। টিফিন হয়ে গেছে, পটল আলু ভাজা, অল্প তেলে কড়াটা চুমিয়ে গেছে। এই যে পটলটা করে ভাত বসিয়েছি খাওয়ার জন্য। ব্লাড টেস্ট করতে আসবে, খালি পেটে পড়ে গেছে ব্লাড টেস্ট। অল্পে খাওয়ার পরে করতে আসবে, 12টার সময় আসবে। ভাত খেতে বলে গেছে, এই জন্য আসবে করে ভাত বসিয়েছি। আর বৃষ্টি হচ্ছে, তাদের স্নান করে মেয়েকে আনতে যাবো। ওই সবে স্কুল থেকে আসলাম, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আরেকটা জিনিস দেখাচ্ছে, আগে এটা দেখে পুরো ভিজে কি অবস্থা। আর তোমাদের বলেছিলাম যে আজকে আমার মেয়ে রেজাল্ট দেবে। তো চলো তোমাদেরকেই দেখায়, মানে বলবো না, তোমরাই দেখে নাও কেমন রেজাল্ট হচ্ছে। ওরাতে 78 পেয়েছে, সরো। আর এটাতে ইংরাজি এখানে পেয়েছে 90, 100 মধ্যেই পরীক্ষা। আর অঙ্কতেও 90। আর শ্রুতি লিখনে 25-30, 23 এই হচ্ছে নাম্বার। শোন না, ভালো লাগছে, মানে রেজাল্ট ভালোই তো হয়েছে, খারাপ তো বলাই যায় না। বাংলাটা একটু খারাপ হয়েছে আমার মতো, আমারও বাংলাটা একটু খারাপই হতো। তো ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে নিই, কারণ আমি তো পুরো ভিজে গেছি, রেনকোট পরেছিল বলে ভিজে নিই। আর বইগুলো হালকা হালকা ভিজে গেছে। ব্যাগটা আমার কাছে ছিল, অটোতে এসেছি, তাও সাইডে, আর আসার সময় ঠিক সাইডেই জায়গা পাই, মানে সামনের সাইডে। তো পুরো এই সাইডটা ভিজে গেছে। তো চলো আগে ড্রেস চেঞ্জ করে নিই, পরে কথা হচ্ছে। তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত ফুটিয়ে রেখেছি। আর এই যে আলু চোখা মাখা হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর এখানে হচ্ছে পুঁটি ভাজা। তো ওগুলো অন্য কিছু করার ইচ্ছা আছে, এই জন্য ওগুলো খাবারই করছি, ডাল আর সেটা পুঁটি ভাজা। গুড ইভিনিং বন্ধুরা। আমি দুপুরে বলেছিলাম যে মানে সন্ধ্যাবেলা অন্য কিছু করার ইচ্ছা আছে। তোমার মেয়ে অনেক দিন ধরেই মানে বায়না করছে বিরিয়ানির জন্য। তোর বাবা বলছিল, মানে এমনি মজা করেই বলছিল যে পরীক্ষার রেজাল্ট বেরোক, রেজাল্ট যদি ভালো হয় তাহলে বিরিয়ানি খাওয়াবো। তো তখন ছোটো যা রেজাল্ট করছে তাও ঠিক আছে। তো আজকে এখানে বিরিয়ানি বানাচ্ছি, সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে বাবার জন্য আলাদা তরকারি করছি, উনি যেহেতু বিরিয়ানি খায় না, তো ওই জন্য বাবার জন্য রুটি আর আলাদা তরকারি করব। তো ভাতও হয়ে গেছে, আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, ভেজে নিয়েছি। এবার হচ্ছে মানে মাংসগুলো দিয়ে ভালো করে আগে একটু ভেজে নেবো, তারপর সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেবো। আগে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই মশলাগুলো দেবো। আর এদিকে বাবার তরকারিটাও কষা হচ্ছে, শুধু বাবার মতো এই তরকারিটা করছি অল্প করে, উনি একা খাবে যেহেতু। তো দেখো এইদিকে মানে এই বিরিয়ানির মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এবার তেজ গ্যাসে ভালোভাবে কষিয়ে নেব। প্রথম দিকে তেজ গ্যাস আছে, যেহেতু অনেকটা চিকেন গ্যাস কম করে দিলে মানে অনেক মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে। তো তারপর এখানে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি লেয়ার দেওয়ার জন্য। তো এই যে মা আর আমি মিলে কমপ্লিট করে নিয়েছি, আটাও লাগিয়ে নিয়েছি। এবার দমে বসিয়ে দেবো, ডেচিতে জল গরম বসিয়েছি, দমেও বসিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেছে, অবশ্যই জানিও কেমন দেখতে হয়েছে। আর স্যালাডও কেটে রেখেছি।